সকালে উঠিয়ে আমি মনে মনে ভাবি সকাল হয়ে গেছে, তাই জন্য আমি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। একটা দরকার ছিল, তাই জন্য কল্যাণী এসেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি লেক পার্ক, কিন্তু পার্কের ভিতরে কোনো কপাল ছিল না, তাই জন্য আমার নিজের কপাল মুছে ওখান থেকে চলে আসি। আর এদিকে আসতে না আসতে দেখি গেট পড়ে গেছে। আমি ভাবি কি শুধু মদনপুরি সারাক্ষণ গেট পড়ে, না কল্যাণীতেও পড়ে। আলিবাবার জু দেখতে দেখতে একটা জিনিসের উপর চোখ পড়লো, ও পরে দেখছি এটা তো আমার ব্র্যান্ডের হজমলা। তার কিছুক্ষণ পরে একটা দোকানে ঢুকে পড়েছি, গিয়ে বললাম কাকা কালকে আমি বিয়ে করবো, আমার জন্য একটা 10 টাকার মালা বানিয়ে দাও। কাকা বললো কি এখান থেকে যা। আমি বললাম কাকা এরকম করছো, তোমার মালাও লাগলো না, আমি বিয়েও করলাম না, কারণ সেলফ রেসপেক্ট বলেও কিছু আছে। মামা বাড়ির এরিয়ায় ঢুকে পড়েছি। পরে ভেবে দেখলাম কি আমার কপালটা কি এতই খারাপ, সারাদিন পার্ক আর পার্ক চোখে পড়ছে। দেখতে দেখতে মামা বাড়িও চলে এসেছি। এদিকে স্নান করে ভাবছিলাম কি পরবো, কারণ আমি গেঞ্জি আনিনি। পরে ভেবে দেখলাম ও মামাদের তো গেঞ্জি আছে, মামার গেঞ্জি পরে ভাব মারছিলাম। আর মনে মনে ভাবছিলাম কি হেস পাগলা, তোদেরকে কি এইসব গেঞ্জি ফেঞ্জিতে মানায় নাকি। দিদা থালায় ভাত বেড়ে দিয়ে দিয়েছে, কিন্তু এদিকে কি দিয়েছে, রোস্টেড ভেন্ডি, কিন্তু এইসব তো আমি খাই না। দিদার মান সম্মান রাখার জন্য আমি ভেন্ডি পটল দিয়ে সব দিয়ে ভাত খেয়ে নিয়েছি। দিদা তোমরা লোকের কাছে বলতে হবে না যে তোমার নাতি কিছু খায় না, তোমার নাতি জয় হোক। একটা ফুড ব্লগার আছে যার ভিডিও শুধু আমার চোখেই পড়ে, আর সে শুধু সবকিছুতে লেবু চিপে খায়, মাছ বলো ডিম বলো সবকিছু। তাই আমি একটু পটলের তরকারিতে লেবু চিপে খেয়ে দেখলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো হজম হয়নি, তাই একটু হাঁটাচলা করতে হবে। আর তোমরা ভিডিওটা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।